কাজের গল্প শুনতে এসেছি, কাজ কিভাবে করবেন সেই গল্পগুলো শুনতে চাই। কৃষকের উন্নয়ন সম্বন্ধে, শ্রমিকের উন্নয়ন সম্বন্ধে পাড়া প্রতিবেশীরা ঐক্যবদ্ধ হইতে হবে। ৩১ দফাকে বাস্তবায়ন করতে হবে। ধানের শীষে ভোট দিতে হবে। আপনি যদি জিতে যান তাহলে ধানের শীষ জিতবে, আপনি যদি হেরে যান তাহলে ধানের শীষ হারবে। এইখানে হারতে রাজি কে কে? কে কে হারতে চাই? কে কে জিততে চায় এবং ধানের শীষকে জিতাতে চায়? এই যে ঐক্যবদ্ধ হাত, এখানে কেউ হারতে রাজি না, সবাই জিততে রাজি। জিততে হলে লড়তে হবে, এই লড়াইয়ে জিততে হবে। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকের থেকেই, এই মুহূর্ত থেকেই আপনারা এখানে শপথ করে যাবেন, এলাকায় গিয়ে পাড়া মহল্লায় অলিতে গলিতে ধানের শীষের প্রচারণা করবেন, ধানের শীষকে জয়যুক্ত করবেন। ধানের শীষ জয়যুক্ত হলে কাজী কামালের জয়যুক্ত হবে। ধানের শীষের জয়যুক্ত হলেই আপনাদের সন্তান রবিউল ইসলাম নয়নের জয় হবে। ধানের শীষের জয় হলেই আপনারা যারা তারেক রহমান, খালেদা জিয়া, শহীদ জিয়ার আদর্শ নিয়ে রাজনীতি করেন, আপনাদের নেতা সংসদের প্রধানমন্ত্রী হবে। আপনি সমাজে গিয়ে মাথা উঁচু করে দাঁড়াইতে পারবেন। আর যদি আপনি ফেল করেন তাহলে ওই মাগুরার কারাগারে 17 বছর যাবৎ যেভাবে কাটিয়েছেন ঠিক একইভাবে কাটাইতে হবে। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এই যে 1 থেকে 9 নম্বর ওয়ার্ড পর্যন্ত আজকের আলোচনা সভা, কামাল ভাইকে 2 মিনিটের ভিতরে ছেড়ে দেব। 1 নম্বর ওয়ার্ড একটু হাত উঁচু করে দেখান তো। 1 নম্বর ওয়ার্ড, আলহামদুলিল্লাহ ভিডিও হচ্ছে, আমরা দেখে নেব। 2 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, বসে যান। 3 নম্বর ওয়ার্ড দেখান তো একটু। 3 নম্বর ওয়ার্ড, 3 নম্বর এলোমেলো, বসেন, এক জায়গায় বসলে ভালো হতো। 4 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড, মাঠ ভরে সবাই সিটে রয়েছে, এক জায়গায় বসতে ভালো হতো, বসে যাবেন, হাত উঁচু করবেন, বসে যাবেন। 5 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড, আরো ভালো করতে হবে। 6 নম্বর ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ডকে আরো ভালো করতে হবে। 7 নম্বর ওয়ার্ড, 7 নম্বর ওয়ার্ড, সবাই সিটায় রয়েছেন, এক জায়গায় বসলে ভালো হতো। 8 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড, হাত উঠান তো, আরো ভালো করতে হবে মুরব্বীরা। 9 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ড, ঠিক আছে, ভালো করছেন। এইবার বলি, আপনারা কি আপনাদের মা বোনদেরকে নিয়ে কালকে থেকে মাঠে নামতে পারবেন? কে কে পারবেন? মা বোনদেরকে সহকারে মাঠে নেমে ধানের শীষে ভোট চাইবেন কে কে? আমরা ধানের শীষে ভোট চাই। আমরা মাগুরা 2 আসনে ধানের শীষকে জিতাইতে চাই। কাজী সালিমুল হক কামালকে এমপি হিসেবে দেখতে চাই। তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকেও দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। বাংলাদেশে গণতন্ত্রের জয় হোক, মাগুরাবাসীর জয় হোক, উন্নয়ন অব্যাহত থাকবে। ধানের শীষ জিতলে সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করতেছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, মাগুরা 2 আসন জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব অমর হোক। আমার নেতা, আমাদের নেতা, গণতন্ত্রের নেতা, বাংলাদেশের 18 কোটি মাটি মানুষের নেতা, বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ। জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা সেই দুপুর থেকে ষোলো বক্তব্য দিলাম জিনার বক্তব্য শোনার জন্য এই রক্তনীয় ভিতরেও বসে থেকে অপেক্ষা করছেন। আপনাদের প্রাণপ্রিয় নেতা, আপনাদের গঙ্গারামপুর ইউনিয়নের কৃতি সন্তান, আমাদের মাগুরা 2 আসনে কিভাবে কাজ করবেন, কিভাবে ভোটারদের কাছে কাছে যাবেন, কিভাবে জনসম্পৃক্ততা নিয়ে সমাজকে, দেশকে, এই গঙ্গারামপুর বাসীকে নিয়ে ধানের শীষের বাক্স ভরে দেবেন, সেই জিনিসগুলো শুনতে চাচ্ছি। এই যে বাচ্চু ভাই যেটা বলেছে, উনি ওনার আবেগ থেকে বক্তব্য দিয়েছে। আমাদেরকে এখন যুদ্ধের ময়দানে
আমাদের আবেগের কোনো স্থান নেই। আছে? আমাদেরকে এখন কাজের সময় যদি মানুষ এসে গল্প করে সেই কাজ কি হয়? হয় না। আজকে আমরা কাজের গল্প শুনতে এসেছি। কাজ কিভাবে করবেন সেই গল্পগুলো শুনতে চাই। আপনারা কিভাবে কাজ করবেন আমাদেরকে পরামর্শ দেবেন যে আমরা এরকম কাজ করব, আপনারা এইভাবে করে কাজ করলে আমাদের জন্য সুবিধা হয়। ধন্যবাদ।